একের পর এক ক্রিকেটারদের অসুস্থতার মাঝে মাঠ থেকেই চিরবিদায় নিলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। খুলনা 7 উইকেটে হারিয়েছে বরিশালকে। নবাগত ময়মনসিংহ সিলেট ম্যাচ এদিনেও ঘটনাবহুল। অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরে 175 রানের ইনিংস খেলেছেন সিলেটের সৈকত আলী। আর সেই সৈকত বাদে বাকি 9 উইকেট তুলে নিয়েছেন ময়মনসিংহের রাকিবুল হাসান। ক্রিকেটের মানুষ, ক্রিকেট মাঠ থেকেই চিরবিদায় নিলেন হাসান আহমেদ। ছিলেন বরিশালের ফিজিও। প্রথম রাউন্ডের তৃতীয় দিন সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামেও গিয়েছিলেন দায়িত্ব পালন করতে। বুকে ব্যথা অনুভব করায় নিয়ে যাওয়া হয় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যাট দিতে হচ্ছে ব্যাটারকে। মাঠেও বরিশাল হেরে গেছে 3 দিনে, তবে ইনিংস পরাজয় এড়িয়ে কঠিন পরীক্ষা নিয়েছে খুলনা। নিজেরা ফলোঅনে পড়ে অল আউট হয় 224 রানে। প্রথম ইনিংসের হ্যাট্রিক ম্যান আফিফ নিয়েছেন 2 উইকেট। 2 ইনিংস মিলে 8 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। মাত্র 38 রানের লক্ষ্যে পৌঁছাতে 3 উইকেট হারিয়েছে খুলনা। আবহাওয়া আর পানি শূন্যতায় এবারের জাতীয় লিগে একের পর এক অসুস্থ হচ্ছেন ক্রিকেটাররা। সিলেটের সৈকত আলী রোববার মাঠেই লুটিয়ে পড়েছিলেন। সন্ধ্যায় যেতে হয়েছিল আইসিইউতে। এদিন দুপুর পর্যন্ত বিশ্রামে থাকার কথা থাকলেও ব্যাটিংয়ে নামেন সকালেই। সেঞ্চুরি করে দলকে লিড এনে দেন এই ডানহাতি ব্যাটার। নিজের দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরিকে নিয়ে যান 175 রানে। নবম উইকেটে এবাদতকে নিয়ে গড়েন 148 রানের জুটি। প্রথম 50 তুলে নিয়েছেন এবাদত। ময়মনসিংহের একমাত্র সফল বোলার রাকিবুল হাসান 9 উইকেট নিয়েছেন একাই, যা কিনা প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম বোলারের 6ষ্ঠ সেরা বোলিং ফিগার। কেবল সৈকত আলীর উইকেটটাই নিতে পারেননি। নিলে হতো অবিশ্বাস্য কীর্তি। 88 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ময়মনসিংহ। বিনা উইকেটে 58 রান তুলে পিছিয়ে 30 রানে। খানিকটা চ্যালেঞ্জের মধ্যেই রাজশাহীতে স্বাগতিকদের জন্য কাজটা কঠিন করে দিয়েছে চট্টগ্রাম। 483 রানের টার্গেটে 4 উইকেটে 219 রানে দিন শেষ করে। এখনো জয় থেকে 264 রান দূরে। প্রীতম কুমার ও SM মেহরবের অবিচ্ছিন্ন 90 রানের জুটি শেষ দিনে টেনে নিয়ে গেছে ম্যাচ। এর আগে 9 উইকেটে 277 রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।